এজিদে আমিরুল মুমিনিন হওয়ার কারণে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টা দুররা মারছেন, 20টা দুররা। আর আজকে যারা হযরত এজিদ হয় তারা 40টা দুররা দেওয়া দরকার। এজিদের পক্ষে যে বইটই আর লেখা হন না বা আর হলেও বাদ হইছে না, ও ইদানিং এজিদের পক্ষে বই ওটা লেখা হয়েছে, ফজাইল এজিদ, এজিদের ফজিলতের বই ওটা কি কি লেখছে। এখানে লেখছে যে লেখলেও যত আলিম হল দেখুন দেওবন্দি কোনটাইতরা এজিদের পক্ষে মাতিবা লাগি ওগুন খুশি হইবা। যাওক আমরা এজিদ ধরতে আরেকজনে কল বাহু দেখছো নি মেচাব হল দোলাও ইয়া বইছেন কিতা মাতিরা জানো নি। একজন আর জিগাইতরা যে এবার আমরা এজিদর খবর কিতা। তাহলে তো মাশাআল্লাহ শাহজালালর কইডালি যে ছিল ইলোর আহলে বয়তর মহব্বতর কোনো বাত মসজিদর মাতিবার কোনো ব্যবস্থা নাই। ইটা যাই কিছু তুকাই বলতো না, এই নবীর দুশমন হল রাসূল পাকের আহলে বয়তর ফজিলতের আলোচনা 10 দিন 10 ঘন্টা বর্ণনা করবার লাগে দলিলের দরকার হয়েছে। জাহিলের বাচ্চা লাই আমরা কাছ থেকে দেও আসলে নি আগর মুরব্বী হলে কইতা না যে বলে আগর মুরব্বী হলে কইতা বলে ডরির মুখ দুড়াসা কি আমার আবু সালে সাহেবের কোটোরায় আমি কইলাম খাইলাইরা সামনে জিও আশুরা আর ঢাকা থেকে ফটো এক সার্ভিসও ওয়াজ পড়িছে জুবার ইভাবে খালি এজিদর ফজিলত বয়ান করে আগর যুগত। তো তাই রুটিয়া কইলা বাস্তব জিনিস, তাই রুটিয়া কইলা যে বাইতা বাদ দিয়া হলে বই তো জিও আলোচনা করো। এখন দেখা যায় সারা মানুষের পক্ষে বোঝা গেল বাস আইয়া হাবাইতো আসিল আর দুড়া বই দিছে আর দুড়া খালি ওটা করে দড়ির বুকো দুড়া বই দিছে আর দুড়া আইয়া বাস হাবাইতে না। এই দুড়া সাগর বাচ্চার যে গুড় বাড়িয়ে বাড়তই কথা বুঝলা। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ফয়লা শুরু করছেন যে কইছিল আমিরুল মুমিনিন এজিদ। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন 10টা দুররা লাগাও। আমি যে জিনিসটা কইতাম চাইলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মতের মাঝে এমন কোনো উম্মত আসেননি যারা আল্লাহ নবীর অনুসরণ এবং সুন্নতর পাবন্দি তাকওয়া পরেজগারি সব দিক দিয়া ও এরা উচ্চস্তরের মানুষ, অথচ এরা আল্লাহ নবীর চূড়ান্ত দুশ্মন। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু খালি দুশ্মন নাই, কারণ মায়ার মানুষের দুশ্মন। সংক্ষেপে উত্তর দিয়া আপনারা বারবার আমি কইছি যারা খারিজি হল আর এরাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে সিফিনের লড়াই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্ধি করার বাদে এরা আলী রাদিয়াল্লাহু আনহুর লগে বিরুদ্ধে বিদ্রোহ করলো। আর বিদ্রোহ করার বাদে তাইনতালার লগে যেহেতু রসুল পাক ইসলামে নির্দেশ দিয়া গেছেন তাইনতালার লগে যুদ্ধ হল্লা এরারে কাতল হল্লা। কিছু বাসিলা এরা আবার বিদ্রোহ করার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা লাগি খেয়ে বর্তমান সময় আমরা দেওবন্দি আলিম হলে মাউইয়া রাদিয়াল্লাহু আনহু লইয়া যে পরিমাণ বাড়াবাড়ি মানে তার ফজিলত বয়ান করতে বোঝা যায় যে মাউইয়া রাদিয়াল্লাহু আনহু একালে সব তার আদর্শ। আমরা যে জিগাই যে আপনারা তো মানুষের কাছে গাইয়া ফিরইন খেলাফত প্রতিষ্ঠা করতা, খেলাফত আলা মিনাজি নবুয়া। মাউইয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনটা কি তা খেলাফত আসিল দি পৃথিবীর কোনো আলিমে কোনো দলিল দিয়ে প্রমাণ করতে পারবা নিও কোনো এটা কোনো খেলাফত আসিল নি, এটা তো খেলাফত আসিল। কিন্তু আমরা একমাত্র দেন সাহাবি রসুল পাকের সোহবত পাইছুন। সুতরাং এই ব্যাপারে আমরা একটা মূলনীতি আছে সাহাবির ব্যাপারে আমরা তান যদি কোনো ভুল থাকে তান চিন্তা করতে ভুল এইভাবে হইয়া উতান যে বাস এই যাওয়া যাইছি। কিন্তু এটা লইয়া বাড়াবাড়ি করতে করতে এমন এক পর্যায়ে গেল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলতের ক্ষমা, আলীর ফজিলত কমাইবার কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত কমাইবার কিচ্ছু নাই। রসুল পাক নামে আলী রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করতেও নিয়া মিটিং ডাকিয়া
আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বক্তব্য রাসূল পাকে নিজে কইন মান কুনতু মাওলাহু ফালিউন মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। শিয়া হলে এটার ভুল অর্থ নিছে যে আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকর বাদে আর কেউ প্রতিনিধি হইতে পারত না, আলী হইতা। কিন্তু এটা আবার রাসূল পাক ইসলামর তারা তরিকার খেলাফ, এটা তারা গুমরাহি। যে আলী রাসূল পাকর খলিফা তান বাদে হইলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, আবু হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা। শিয়া হলে তার অন্যভাবে হয়তো ব্যাখ্যা করছে, কিন্তু আমরা তো আহলে সুন্নাত, আমরা আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা কমাইতাম পারি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে যুদ্ধ লাগলো, আর আলী রাদিয়াল্লাহু আনহু প্রকৃতপক্ষে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মূল খুঁটি। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু ছেলে সন্তান কেউ দুনিয়ার জীবিত থাকছই না, আর আল্লাহ নবী ঘোষণা দিছেন আমার ফাতেমার আওলাদ হলইবা, আমার এরাও আমার আওলাদ। আল্লাহ নবীর জমান থেকে বার হয়ে গেছে তার আওলাদ, বস কিয়ামত পর্যন্ত শহীদ এনে আওলাদের রসুল হইন। আমরাও হই জামাতে ইসলামের মানুষ, তারা কেউ শহীদ থাকলে হয় আওলাদের রসুল, কৌমির খেউলোর যদি বুজুর্গ কেউ তা হইন শহীদ কই কি তা হয় না নি আওলাদে রসুল। এখানের মাঝে কেউ ইখতিলাফ নাই, আওলাদের রসুল। আওলাদের রসুল তো আলী রাদিয়াল্লাহু আনহু আওলাদ হইলা, আওলাদের রসুল। কতটা বুঝছেন না? এর কারণে রসুল পাক ইসলামের আওলাদ লোকে আলী রাদিয়াল্লাহু আনহুর দুশ্মনী করতে করতে রসুল পাকর আওলাদ লোকের দুশ্মনী হইতে হইতে এই দুশ্মনীটা জাহিলিয়ত যুগর দুশ্মনীর একটা তাসির পয়দা হইল, আর যেটার মাঝে জাল দিতে লাগলো। হইতা তৃষ্ণা পানি খাইলে যদি আমি বুঝা আরে খাইলে কিছু না হইলে আচ্ছা কথা উচিত নেই যে আলী রাদিয়াল্লাহু আনহুর লগে দুশ্মনী পয়দা হইতে হইতে এই দুশ্মনীটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদান হইতে, আল্লাহ নবীর খানদান হইতে তো আমরা এখন মেয়ের আওলাদ যারা এরাও তো সন্তান, এরা লোকে। যাই হোক, দুর্ভাগ্য যদি আল্লাহ নবী তান আওলাদও চুয়া যাইতা খালি ইলা নাই, আল্লাহ নবী ইসলামে এরারে সাদ্দরের ভিতরে হারাইয়া চার্জ দিয়া তুইয়া গেছেন আউলা ইয়া লেবাইতি, আর আল্লাহ কবুল করছেন এই খানদান থেকে সারা ওলায়তির মরকজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ার সারা ওলি হল ওলায়তির মরকজ আলী রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু আনহু ওলায়তির মরকজ। এখন আমরা যদি বেশি ফজিলত বয়ান করি, আমরা যদি শুরু করি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর এমন ফজিলত বয়ান করা যে খালি তাই হক্কানিয়তের রূপে আসলা, হক্কানিয়তের রূপে আসলা, তাই আলী রাদিয়াল্লাহু আনহুর লগে দুনিয়ার যত আকীদার কিতাব আছে এমন একটি কিতাব নাই, এমনকি ইবনে তাইমিয়ারও ফতোয়া হইল যে আলী রাদিয়াল্লাহু আনহুর সমস্ত জীবন যত কর্মকাণ্ড সব তাই হকের উপরে আসলা, আর তার সময় তার লোকে বিরোধিতা করবার লাগি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যা করছে সব তাই তার চিন্তাগত ভুল। আল্লাহ তানে মাফ করবে, যেহেতু রাসূল পাক সাহাবী, আল্লাহ তানে মাফ করবে। বিরোধিতা আলী রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু এই বিরোধিতা করিয়া যদি একটা গবেষণার জগৎ ভুল করিয়া যায়, আরেকগুলো লাইক গেলে ফলো করার কি বই লেখছে, বইয়ের মাঝে আবার এটা জবাবও দিছে, কিন্তু ভাউরিয়েছে জলদি ভাউরিতে পারেনি। আলী রাদিয়াল্লাহু আনহুর নাম লেখতে রাদিয়াল্লাহু আনহু লেখছে না, ইতিহাস লেখছে রাদিয়াল্লাহু তাআলা, ভুল হয়েছে। ওটা তো আদাওতি আমাই গেছে তারার ভিতরে, এই আদাওতি যেটা তারার ভিতরে আমাইছে এটা বনি উমাইয়ার মাঝে আদাওতি আছে। আর এর এক নম্বর সাক্ষী এই আদাওতি যে এমন মারাত্মক আদাওতি আছে, এর এক নম্বর সাক্ষী হইল উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফা হইল, আর বনি উমাইয়ার কুকীর্তিরে যখন তাই সংস্কার হল, তখন তার
ফুফুয়ে উঠিয়া কইসলা যে তোমরা না করছিলাম উমরের খানদানোর কোনো ঘুরে খলিফা বানাই যায় না, তোমরা তো উমরের আওলাদে ঘুরে বানাই দিছো। এই উমরের আওলাদ হইতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত আসিম রাদিয়াল্লাহু আনহুর নানি আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের গরো নাতি হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সারা মার মাধ্যমে আইছে উমর রাদিয়াল্লাহু আনহুর আখলাক। সুবহানাল্লাহ। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নাতি গরো ফুতি হইলা উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। অথচ যাই হোক, এখন এই চেষ্টাগুলার মাঝে আমরা যে তাখরডা আলিম হবে ওলামায়ে কেরামে যে তাখরডা করিয়া কত বড় অপরাধ করডা, এজিদের নির্দোষ বানানোর চেষ্টা করিয়া কত বড় অপরাধ করডা। আমি অন্তত 30 বছর আগে কইছি যে আমি তখন তারিখুল খুলাফার মাঝে পাইছিলাম যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর সামনে একজনে আইয়া কইছিল আমিরুল মুমিনিন এজিদ ইবনে মুআবিয়া এন কইলা আরে ওনো নিয়াত 20টা দুররা দেও, 20টা দুররা এ খবিসরা আমিরুল মুমিনিন কইল। মাশাআল্লাহ। এখন ইমাম জালালউদ্দিন সুয়ুতী সাহেব আনছেন ফজলুল বাদে কইতে পারে আখতার জালালউদ্দিন সুয়ুতী হল কথা এগুলা বিশুদ্ধ সূত্রে আইছে না। আমি গতকালকে তারার ইতিহাস ইসমাইল রেহানোর ইতিহাস তারার কাছে উঠছে লেটেস্ট, এবং তকি উসমানী সাহর তকরিজ আলা ইতিহাস, যে ইতিহাসও বহু বহু দলিল দিয়া যে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু যে 20টা দুররা দিবার লাগে কইছেন, এই কথাটা যে কতটা সনদে বর্ণিত আছে সারা বয়ান করছেন ও কিতাব আছে। যারা সন্দেহ সমস্যা নাই, আমার ছাত্রগুলোর কাছে আছে, আমি কইম ঠিক আমারই আপনার কাছে দিয়ে দিলেই আপনি ভাইবা যে এজিদে আমিরুল মুমিনিন হওয়ার কারণে উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টা দুররা মারছেন, 20টা দুররা। আর আজকে যারা হযরত এজিদ হয় তারা 40টা দুররা দেওয়া দরকার। হাজরিনে কেরাম সামিনে নাম আমরা এই খাম আলোচনা বেকার যান না। আহলে হাদিস যারা তারা অখর যে আমরা এজিদের তারিফ করা যাইতো না, নয়াভাবে পৌঁছতে এজিদের তারিফ করা, কিন্তু দেখা যায় আমরা খাম আর কিছু আসা নাই নি। আর আমরা যদি কইতাম বলে বৈর নির বইয়া বলে খাম নাই তেন তো আর কোনো বলি বারিস বলে আমরা মনে করি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যারা তার আওলাদের উপরে আঘাত করছে, তার খলিজার উপরে আঘাত দিয়েছে। মক্কা শরীফের কাফির হলে সর্বপ্রথম তারা চিন্তা করছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কোন হলেও দমাইল যাইতো না, মানসিকভাবে ভাঙ্গা যাইতো না। এন যত সময় পর্যন্ত জান আছে এনদের দিনের দাওয়াত থেকে ফিরাইল যাইতো না। একটা ভোট আছে যে দুর্বলতা আছে, যদি যান আওলাদ হলরে হাত দিই আর এরা সে তাই যদি যেতেন পেরেশান হইত। আওলাদ হইতে তো ছেলে সন্তান, এরা ছোট থাকতে উপাত হয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার বতন ও তারা আবু জেহেলের হুয়ার কাছে গেল, গিয়া কইল তুমি আবু জেহেলের হুয়ারে যে তোমার লোকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মেয়ের সাথে দিয়েছে, তুমি তালাক দেও আর তানে তালাক দেও। তালাক দিল এক শর্ট লাগাইল যে খুব সুন্দরী এক মহিলা, এটা তো তারা দিল। আর গিয়া তালাক দিয়া রাসূল পাকর গরো গিয়া বড় বেইজ্জত বড় বাদ কথা কইয়া গালাগালি করিয়া রাসূল পাকর বদুয়া সোজে দেন না। আল্লাহ নবী ফরমাইছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি কালবু মিন কালাবি, এর উপরে তোমার এক কুত্তারে তুমি মুসলত করো। ব্যবসা দিতে বাগে খাইছি আবু জেহেলের হুয়া। আর আরো জন আসলা হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বোন ভূত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামান
ইয়া ফলামা কইলাম তান দেবতার আগে বুঝাই তাই কোন অবস্থায় রাজি হইল না। তাই নো জাহিলিয়ত যুগের অত্যন্ত ভালো মানুষ, কিন্তু কাফির ওগুলোর সর্দার আছে, তান্ডে তারা বুঝাইল। এই তান লোকের সাথে হয়েছিল হজরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার, আর আবু জেহেলের ছেলের লোকের সাথে হয়েছিল হজরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা। জয়নাব রাদিয়াল্লাহু আনহা তো তার স্বামীর ঘরে রয়েছেন। আপনারা মনেও সন্দেহ হইতে পারে যে স্বামীর ঘরে আবার রয়েছেন, আর এবার বদরের যুদ্ধ পর্যন্ত তার স্বামী মুসলমান হয়েছেন না, তে ফাইন মুসলমান হইলা কোন দিন নাউজুবিল্লাহ মিন যালিক। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হল দুনিয়া সর্বপ্রথম মুসলমান হইলা মা খাদিজার সন্তান হল। যখন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছেন, তখন উনার বাচ্চা এনতে লোকে লোক কোথাটা বুঝছেন। কিন্তু তখন এই রেস্ট্রিকশন শরীয়তে দিছিল না যে এই বিয়া শাদী এইভাবে হইতে পারত না। পরবর্তীতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা স্বামীর নাম হইল আবুল আস ইবনে রবি। আবুল আস ইবনে রবি, আবুল আস কোথাও বুঝিনি। তাই বদরের যুদ্ধ বন্দী হয়ে আইলা, বন্দি সরাইয়া নিবার লাগি, এটা বন্দি সরাইয়া নিবার লাগি তো মুক্তিপণ ফাটাইছেন মা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার স্বামীরে সরাইয়া নিবার লাগি হার ফাটাইছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাতটা যেমনি দেখছেন চকুর ফানিয়া, সেরা মোবারক আড়ি মোবারক চকুর। আল্লাহ নবীর মনে হয়েছে বিবাহ দিবার সময় খাদিজাও আমার মেয়েরে হাতটা দিছা, আজকে খাদিজাও নাই। রসুলে পাক সাহাবায়ে কেরাম সাহাবী হল, তুমি দেন কি হাতটা ফিরাই দিতে পারতে? সবাই বলি ইয়া রাসূলুল্লাহ, আমরা এই হাতটা ফিরাই দিলে এনে মুক্তিও দিলাম, হাতটা ফিরাই দিলাম, তবে এক শর্ত, আমার মেয়েরেকে ফিরাই। আমি খুব সংক্ষেপে কইলাম, কারণ ঘটনাটা বারবার আপনার কাছে আমি কইছি। কিন্তু যে সময় জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আইতে সময় কাফির বলে আক্রমণ করছে, উটোর পিঠ থেকে পালাইছে, জখমি হয়েছেন। রসুলে পাকের কাছে যে সময় আইছেন, আল্লাহর হাবিব মনে হয় না আমার কোনো কারণে এই পরিমাণ ব্যতীত হয়েছেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা গেছে তার খোলজার মাঝে হাত দিলাইছে। আল্লাহ নবী বলবেন আমার সবচেয়ে মেয়ের, আমার সবচেয়ে মহব্বতর মেয়ে, আমার কারণে আমার হুলিটার এসে তার হয়েছে, আমার আক্রমণ করা হয়েছে। তোমরা যদি এরারে ধরতে পারো তো কিন্তু আগুন দিয়ে জ্বালাইতো। এসে কই না কাতল করিলি। জয়নাব রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হয়েছেন, এর লাগে সাহাবায়ে কেরামে জানে শহীদ হইতা। আমার হওয়ার একটা উদ্দেশ্য আছে, আমি চট করে দিলাম এখান থেকে হরিয়া। হওয়ার উদ্দেশ্য হইল যে কাফির হলোর একটা চক্রান্ত আছিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদ হলোর দুঃখ দিয়া তান্ডে দুঃখ দেওয়া। আর এই এজিদি মিশনের একটা খাজ আছিল, যেটা উদ্দেশ্য আছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশর শেষ হইল। এতে তাই মনো আঘাত হইবা, কষ্ট হইবা, এটা তারা জানে কিনা আমি জানি না। কিন্তু জিন্দা নবী শেষ পর্যন্ত দেখা যায় তারা এই ঘটনা ফেরত গেল। আর কারবালার দিন মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবে যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, চুল মোবারক রক্তের দুলায় মলিন হন, ইয়া রাসূলুল্লাহ আপনারই অবস্থা কি হন? তিরমিজি শরীফ বলে ভাই কোনো কিচ্ছার বই নাই। ইয়া রাসূলুল্লাহ আমি রসুল পাক ফরমায়েন উম্মে সালামা আমি কারবালার মাঠ থেকে গিয়ে আমার বাচ্চা তো লাশ থেকে কারবালার মাঠ থেকে আমি রসুল পাক খুতুমর মাহতো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখুন এক পাত্রের মাঝে রক্ত জমাইরা হন, ইয়া রাসূলুল্লাহ এই রক্ত কিতা? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন এটা আমার বাচ্চা তো রক্ত আনবো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কলিজার মাঝে আকাশ। মা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা কাছে খবর গেল, কারণ হুজুরে পাকে তার বউ তাকে ভবিষ্যৎবাণী করিয়া তার কাছে ভবিষ্যৎবাণী করলা। একদিন রসুলে পাক হাসান রাদিয়াল্লাহু আনহু আদর হল্লা জিবরিল আমিন আইয়া হন, ইয়া রাসূলুল্লাহ আপনার বাচ্চারে হুসেন রাদিয়াল্লাহু আনহু, হুসেনকে আপনি অত সম্মান করুন, আর আপনার বাচ্চারে তো তুফ নামক জায়গা শহীদ করে হইব হইয়া কারবালার মাঠ থেকে মাটি আনিয়া আল্লাহ নবী রসুলে পাক এই মাটি আমানত রাখছেন।
উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা কইন, উম্মে সালমা তুমি মাটি আমানত রাখো, তুমি দেখবা একদিন মাটির রং লাল হয়ে গেছে, বুঝি আমার বেটা হুসেন শহীদ আইছে। যখন দেখবা তুমি মাটির রং লাল হয়ে গেছে, ফালামি আন্না হুসেন কাদ কুতিল, তুমি বুঝিও যে আমার বেটা হুসেন শহীদ। রসুল পাকলাম মর্মাহত হয়েছেন, উম্মতে মুহাম্মদীর মর্মাহত। এবং শাহ আব্দুল আজিজ মসজিদে আলহী রহমতুল্লাহ আলাইহি নিজে তার বাড়ির মহফিল যেটা করতে আশুরার মহফিল, এই মহফিলের মাঝে তাই শহাদায়ে কারবালার মর্মান্তিক ঘটনা আলোচনা হচ্ছে। শাহ আব্দুল আজিজ সাবরে আক্তার যদি আরো বড় হয়ে গেছি, এখন তো আমরা বড় বড় স্কলার হয়ে গেছি। জি না, দেওবন্দি যদি হইতে দেওবন্দর সারাই নিমন্ত্র গিয়েছে। শাহ আব্দুল গনি সাহর ছাত্র হইলা কাসিম নানতুই সাহ, কাসিম নানতুই সাহ আর আব্দুল গনি সাহর উস্তাদ হইলা শাহ আব্দুল আজিজ মসজিদ আলহী রহমতুল্লাহ তাআলা আলাইহি। যাই হোক, এখন এটা শাস্তিযোগ্য অপরাধ, খেনেরা করিয়া যায় শাস্তিযোগ্য অপরাধ, কথাটা বুঝি না? খেনেরা শাস্তিযোগ্য অপরাধ করেন, যারাও কোনো ভালো শব্দ দিয়ে এজিদরে খেতাব করেন, আমিরুল মুমিনিন খন, হযরত খন, উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ইসলাম জগতের সর্বপ্রথম মুজাদ্দিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ফতোয়া হইল এর বিশাদুল্লাহ লাগাইতে হইব। আমি মনে করি যে এরা হিংসা আরো বেশি বেয়াদবি করে, বেশি দূরে লাগবে তো নাই, এত বড় বেয়াদবি করতে যায় এখানে বলে এতদিন চক্কর চাক্কর দিছে, নজদি ওয়াহাবিয়গুলোর লোকে মিডিল ইস্ট গেছে, ও তার কাছটা গিয়া আস্তে আস্তে এজিদর মহব্বত তাসির লইয়া আইছে। এটা তো কোনো ফায়দা হইতো না, এটা তো কোনো মহব্বতের মাঝে আছে অন্ধকার, না ফরমানোর মহব্বতের মাঝে আছে অন্ধকার, ওলিয়া উলিয়া হলোর মহব্বতের মাঝে আছে নূর, ওলিয়া আল্লাহ হলোর এর মাঝে আছে নূর। তো আমি আপনারারই আরো কিছু প্রশ্নর কথা কইতাম পারি, উত্তর দিতাম না, উত্তর আপনারা ইনশাল্লাহ এটা ওই সময় আমার বইত নাই। যেমন একটা সুন্দর মাঝে আলী মহল যে মারওয়ানের রেওয়ায়ত বুখারী শরীফ হয়েছে, এটা কাবি হিসাবে জবাব শাহ আব্দুল আজিজ মসজিদ আলহী রহমতুল্লাহ আলাইহি দিছেন যে এক মুনাফিকর রেওয়ায়ত যদি হয় আর লোকে সাহাবীর রেওয়ায়তে কোনো অসুবিধা নাই। 2 নম্বর হইল বুখারী শরীফ বিভিন্ন কারণে খারিজি হতে কি রেওয়ায়ত, রাফিজি হতে কি রেওয়ায়ত, এটা কোনো আয় যায় না। বুখারী শরীফের শানও হবেন না, আর এটা কোনো জরুরি কোনো বিষয় না, বুঝলেনি? আর মারওয়ানের রেওয়ায়ত এটার প্রচুর জবাব হল দিছই, কিতাবও আমি এটা তুলিয়া দিছি, লেখালেখি করা হয়েছি, আমার বইত মনে এটা আইছে, আপনারা আলিম হলে জানা দরকার। কারণ মারওয়ান যে বহুত বড় চক্রান্তকারী, দরকার হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইলা আর নাঠের গুরু হইল মারওয়ান। আর হে একটা সিরি লিখেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বেটা রে গভর্নর বানাইয়া দিয়েছেন কাজী, আর হে সিরির মাঝে লিখে আর বেটিয়ে করে পাঠাইছে উসমান রাদিয়াল্লাহু আনহুর গুড়া দিয়া আর বেটিয়ে পাঠাইছে বলে এটা গিয়া ফসিয়াল্লাহ খাতুর হলি, কথা বুঝি না? এখন এরা বছর যাওয়ার বাদে এই গুড়া দিকে সন্দেহ হয়েছে, গুড়া আটকাইয়া চেক করিয়া দেওয়া সিটি জানি যে এটাই কেন খাজি তানে দেখা যায় উসমান রাদিয়াল্লাহু আনহু লেখে একজন কাতল করবো লাগে, আসলে করছে ঘটনা মারওয়ান, তো ভিতরেও দেখা দিল, কথা বুঝি না? মানে এমন একটা অবস্থা হয়ে গেছে আলিম হলর যে এজিদ মারওয়ানে সমস্ত ইসলামের ইতিহাসের তছনছ করছে, হইলে উঠিয়া হয় ওই এজিদ ছিল সাহাবীর বেটা, আর মারওয়ান তাই ওইগুলো মানে এরা নিয়ে সাহাবী মারওয়ান নি সেনে ও দিলর মাঝে যে দুশ্মনী, এরার দিল দুশ্মনী, আর এরার একটা জিনিসের প্রয়োজন নাই, আহলে বয়তর মহব্বতর কোনো প্রয়োজন নাই। আর আমরা আহলে বয়তর মহব্বতর দিল না পাক, দিলে পাক বানাইবা লাগি, আহলে বয়তর মহব্বতর দরকার। তার কারণে ইমাম আইমা হলে হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনা শরীফ থাকছেন, মদিনা শরীফের আদব, আহলে বয়তের আদব, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরত উসামা রাদিয়াল্লাহু আনহুর মেয়ে অর্থাৎ রসুল পাকের গোলামর নাতনি উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহুর কাছে আইছেন, তাইনি সময় খলিফাতুল মুসলিমিন তাই
আসন থেকে উঠিয়া আগুয়াইয়া গিয়া তানে আনছেন, আনিয়া তান জায়গাত বয়াইছেন আর কইছেন যে হে রসুল্লাহ খানদানোর গোলাম, তোমার যদি কোনো প্রয়োজন হয় তা আমি খলিফারে তুমি খবর দিলে তোমার দরজাত কি হাজির হইম, যেহেতু তুমি রসুলে পাকর খানদান। তাহলে বুঝি না এবার হজরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিলা মিম্বরে উঠছেন, আর হজরতে হাসান রাদিয়াল্লাহু আনহু কইন আবু বকর এই মিম্বর তোমার না, এটা মিম্বর আমার না, না জানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইন ঠিক কইছো রে ভাই, এটা আমার না, এটা তোমার না, না জানো। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি দেখতে হয় শিফা কিতাবের চ্যাপ্টারটা আপনারা দেখুন। আমি চিন্তা করলাম, আমি এদিন চিন্তা করলাম একটা জিনিস যে তবলিগি জামাতের নেশাব, যে এই নেশাবর চূড়ান্ত নেশাব হইল, নেশাবর কিতাব হইল হায়াতুস সাহাবা, 3 খণ্ড আরবি কিতাব হায়াতুস সাহাবা। এটা তারা অনুবাদ করছেন, যারা তারা লেখছেন যে খাকরাইল মসজিদে পড়া হয় হায়াতুস সাহাবা। এটা লেখছেন ইউসুফ কান্দালভি হিসাবে, জাকারিয়া সাহেবের ভাই, সাসারগর ভাই, ইলিয়াস সাহেবের বেটা, মানে অন্তত দেওবন্দি মক্তবে ফিকিরও উচ্চ স্তরের তাহাবি শরীফের ব্যাখ্যার কিতাব লেখছে। ইউসুফ কান্দালভি হিসাবে তান হায়াতুস সাহাবা কিতাব আহলে বাইতের মহব্বতর লম্বা একটা অধ্যায় লেখছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের একটা অধ্যায় লেখছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের কোনো অধ্যায় লেখছেন না, আলী রাদিয়াল্লাহু আনহুর লোকে খারাপ খারাপ বেয়াদবি করছে একটা লেখছেন। ইটা ছাড়া বাদ দিয়া আলী রাদিয়াল্লাহু আনহুর নাম যার কি ইসলাম বলতা খালি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমরা সাহাবায়ে কেরাম লাগি, আমরাও আদালতে সাহাবা লাগিয়ে করছে, কিন্তু এই খেয়ানত কেনে, কারণ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু আহলে বাইত সহ আহলে বাইত যারা, এরা তো আলী রাদিয়াল্লাহু আনহুর ওসিলায় দুনিয়াতে আইছেন, হাসানি না কি আলী রাদিয়াল্লাহু আনহুর ওসিলায় দুনিয়াতে আইছেন। তান ফজিলত বয়ান না করিয়া যে তানরে আরেকজনের জিকাইলা বলে আপনার তবলিগি নেশাবর চূড়ান্ত নেশাবর মাঝে আছে আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলতের চ্যাপ্টার, ইটা আমরা বয়ান করি না এখানে, তাই এখন গিয়ে ওই না চলবা হল মতো হইব নি কিয়ামত পর্যন্ত আলী রাদিয়াল্লাহু আনহুর খুলাফায়ে রাশিদিন হযরত উসমান হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর খুলাফায়ে রাশিদিনের ভিতরে হারাইতে পারবে নি? ক্ষমতা হইব? সব তার পিছনে একটা আছে, আরবের রাজতন্ত্র টিকাই রাখবার লাগি এটা জন্য কথা আল্লাহ রাখো, তোমার টান লাগতো না, তুমি যেন কিটা টিকাই রাখবা। এটার লাগে ট্রাম্প আছে, ট্রাম্পও লাগে তারা আছে, তারা আমরা ইসরায়েলের বিরুদ্ধে ডেমনস্ট্রেশন করি, মিছিল করি, হরিয়ার হকলে খোটা কিন্তু আবার দেখা যায় দাঁড়াল একেবারে ফেটে বাতে যারা লোকে মিল এগুলো কিন্তু খাম করিয়া যার কন্যানি মানুষের মাতিস আমার পক্ষে, মাতিস আমার বিপক্ষে আর খাম করিস আমার পক্ষে, আছে নাই নি? ইহুদির দলাল আহলে বাইতের মহব্বতর দরকার, ইহুদির মহব্বত থেকে বাঁচিয়া থাকবার লাগে। আমরা একটা কথা জানিয়ে রাখা উচিত যে ইহুদি রসুল পাক ইসলামে কোরআনে পাক বার করো, ইহুদি লোকে কোনো দুষ্টি আর কোনো ফত নাই। মুসলমান কাফির মুসলমান হইব, কিন্তু ইহুদি মুসলমান বুঝলি, ইহুদি রে তারা বসবাস করবার লাগে জায়গা দে। আর আল্লাহ নবী হইয়া গেছিল আখরিজুল ইহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, তোমরা আরব দ্বীপ থেকে ইহুদি হলরে বার করে দেও। ইহুদিরা নিয়ে হারাইলো, আর কে বার করবো? আরে উমর ফারুক আর জীবনে এইখানে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমি আরো উপদ্বীপ থেকে ইহুদি হলরে বার করে। তো আমরা আইলাম দেখার যে আমরা এই যে কারবালার মর্মান্তিক ঘটনাটারে আমি বারবার হয়েছি, এটা মূল্যায়ন তো আছে। এই ঘটনাতে কিতাব হইলাম খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্তভাবে কইছেন যে এটা দিন রে প্রতিষ্ঠা করা হয়েছে হকাকের বিনায়ে
सरदाद नादाद दस्तर दस्ते जी हका के बिनाए ला इलाहा इल्लल्लाह तुसे ये बुनियाद रूपन হলো হইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আহলে বাইতের মহব্বত যেটা আমরার ফজিলত গেরুর বয়ান না করলে তার লগে মহব্বত লাগে না, এরার বেসমার ফজিলত রসুল পাক ইসলামে এমনভাবে এরারে আমরা লাগিয়ে গেছেন। আমরা এটা দুরূদ শরীফ পড়তে হইলেও এরা লোকে রাখা লাগে ওয়া আলিহি ওয়া আসহাবি ওয়া আলিহি লাগে না নি রসুল পাকের খানদান কয়েকবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মোহতারাম হাজিরিন কিরাম সামিনে নিজাম, জানার বোধ বিষয় আছে। কারণ হইল দেখা দাগি সুর দেখায় সৌটো নিলেও তার উকিলে বাক্কা সবসময় মারতে পারে না, সবসময় মাথে যে এর লাগে এজিদর পক্ষে যে বই টই আর লেখা হন না বা আর হলেও বাদ হইতে না, ও ইদানিং এজিদর পক্ষে বই ওটা লেখা হয়েছে ফজাইলে এজিদর ফজিলতর বই ওটা কি কি লেখছে। এখানে লেখছে যে লেখলেও যত আলিমহল দেখুন দেওবন্দি কোনটাইতরা এজিদর পক্ষে মাতিবা লাগি ওগুন খুশি হইবা যাওক আমরা এজিদর থেব। আরেকজনে কল বাহু দেখছো নি মেচাব হল দোলাও ইয়া বইছেন কিতা মাতিরা জানো নি, একজন আর জিগাইতরা যে এবার আমরা এজিদর খবর কিতা তাহলে তো মাশাআল্লাহ শাহজালালর কইদালি যে ছিল ইলোর আহলে বয়তর মহব্বতর কোনো বাত মসজিদর মাতিবার কোনো ব্যবস্থা নাই। ইদা যাই কিছু তুকাই বলতো না এই নবীর দুশমন হল রাসূল পাকের আহলে বয়তর ফজিলতের আলোচনা 10 দিন 10 ঘন্টা বর্ণনা করবার লাগে দলিলের দরকার হচ্ছে। জাহিলের বাচ্চা লাই আমরা কাছ থেকে দেও আসলে নি আগর মুরব্বী হলে কইতা না বলে আগর মুরব্বী হলে কইতা বলে ডরির মুখ দুড়াসা কি আমার আবু সালে সাবরে কোটরায় আমি কইলাম খাইলাইরা সামনে জিও আশুরা আর ঢাকা থেকে ফটো এক সার্ভিসও নওয়াজ পড়িছে জুবার ইভাবে খালি এজিদর হদিলত বয়ান করে আগর জুবার তো তাই রুটিয়া কইলা বাস্তব জিনিস তাই রুটিয়া কইলা যে বাইতা বাদ দিয়া হলে বই তো জিও আলোচনা করো। এখন দেখা যায় সারা মানুষের পক্ষে বোঝা গেল বাস আইয়া হাবাই তো আসিল আর দুড়া বই দিছে আর দুড়া খালি ওটা তা করে দড়ির বুকো দুড়া বই দিছে আর দুড়া যে বাস হাবাইতে না এই দুড়া সাবর বাচ্চার যে বাড়িয়ে বাড়তে হইব কথা বুঝল। উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু ফয়লা শুরু করছো যে কইছিল আমিরুল মুমিনিন ইয়াজিদ উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন 10টা দুড়া লাগাও। এই ঘটনার যদি বিশ্বস্ততার বাজে এগুলোর ভেটো ব্যবহার করব না যা বিশ্বস্ত সূত্রে নাই খাইলাবি ঘটনা ইতিহাস পাইছি যে মানে হদিস হারাম হালাল সাবিত করতে যতটা সরদর যত মজবুতি অতকাল পর্যন্ত আছে একজনে দিয়া দিছে তোলে আমি তুলিয়া দিছি যার শুদ্ধ হইব আমি আছে আমরা আমার লোকের ছাত্র থাকে তার গেলে হয়ে আপনারা দিয়ে দিই নিয়ে দেখাইতে পারবা বলে ওটা আছে না আমি চা তখন যদি বলে এই ইতিহাস গান তোমার দেওবন্দি দ্বারার বর্তমান সময়ের সবচেয়ে উচ্চ স্তরের ইতিহাস ওখান থেকে তুলে দিচ্ছি। দুঃখজনক হইলেও সত্য এত বাদ মানুষগুলো ভালো বানানোর একটা উদ্দেশ্য আছে। এনার একটা উদ্দেশ্য হইল
যে আস্তে আস্তে এরা যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক এরা আদাওয়াতি পয়দা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু লোকে আদাওয়াতি। আমি বারবার বারবার আপনারা কইছি যে আপনারা মনে আবার সন্দেহ হইতে পারে, এত তাহাজ্জুদের নামাজ, এত আল্লাহ আল্লাহ, এত জিহাদর ডাক, এত মুজাহিদা, ইতার বাদে একজন মানুষ রাসূলুল্লাহর দুশমন হইতে পারে না বলে খারিজি সকল সম্পর্কে মানুষ আমরার মতো মানুষ নাই, তাবি সকলের মতো মানুষ নাই, সাহাবি সকলের মতো মানুষের সন্দিহান হয়ে গেছলা গিয়া, সাহাবায়ে কেরামও সন্দিহান হয়ে গেছলা। আলী রাদিয়াল্লাহু আনহু যে সময় যুদ্ধ ডিক্লিয়ার দিয়েছেন এরার বিরুদ্ধে, সাহাবায়ে কেরামও সন্দিহান। সাহাবায়ে কেরাম যে বাদে যুদ্ধ শেষে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা তোমার তান্ডে যুদ্ধ করবার লাগে কইছি, এরা লিডার যেগু এর আত হইব বেটিন তোর সোনলা খান খাটে হইব, এখন তো তালা শরীফ হওয়া যায় না। সাহাবায়ে শেষ হইয়া কই না আলী তুমি মনে হয় মিশা আমরা লোকে দি তারা যদি যুদ্ধ করাইছো বলে না, রসুলে পাকলামে সত্য কইছ। তিনবার বাদে তাই নিজে গুড়ার উঠিয়া চক্কর দিয়া গিয়া দেখুন এক গুহার নিচে লাশ কতটা ভালাইলের মাঝে হইল লাশ, রসুল কয়েছিলাম লাশ। কথাটা বুঝছি না নি, আমার কোয়ার উদ্দেশ্য আছে যে সাহাবি হলো সন্ধিয়া হয়ে গেছেন তারা পরেশগারি দেখিয়া, আমরা ওয়াহাবি হলোর কোন পরেশগারি দেখিয়া যারা নবীর দুশ্মন ইহুদির দোস্ত ইতার কোনো পরেশগারি দেখিয়া আমরা এরাও আহলে বয়তর দুশ্মন, এরাও আহলে বয়তর বিরুদ্ধে বাতের। কথা বুঝছি না, এরাও আহলে বয়তর বিরুদ্ধে কথা কল বিভিন্ন যুক্তি দেখার, তা আমরা কিছু দায়িত্ব আছে, আমরা তারা জবাব দিবার দায়িত্ব আছে। আমি দমলইয়া বই গেছিলাম যে বইটা আমি 65টা প্রশ্ন তারা উত্তর দিয়া লেখতাম, অবশ্য 2-3টা প্রশ্ন রয়েছে, এগুলা তো কারো ছুটে রিসালা আমি লেখুন 65টা প্রশ্ন। বইটা বাদ দিলেছিলাম কই আসা ইয়া কি দেখতাম, মানুষের কথা সমান থাকে না, কিন্তু কই আবার এটা একটা দায়িত্ব মনে হয় আইজু কে খাইল বই তিনটি তারা আমি দিলাইছি আমার খোয়ার গেছে ঢুকা দিয়ে পারলে সব দেখো কয়েকবার দুসুর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহতারাম হাজিরিনে কেরাম সামিনে নাম বহু জিনিস মানুষে বাদ দিতে পারে, আর বহু জিনিস বাদ দিতে পারে। বাদ দিতে পারে গিলা আপনার মানুষও আপনার বেশি স্বার্থপর মানুষ, আরো বেটার নজনে মারিয়া গেছে কি আইছিল কিবা আপনারা ভাইনে মারল, মারিয়া গেছে কি আপনি আর করলাম মারিয়া গেছে কি আত্ম ভাঙ্গিয়া, এখন আপনি কাড়া হইয়া কইছিল আপনি কুচ্ছুত না আপনি করো বাচ্চা যাবো মাফ করে দিলাম তো হইল নি। আপনার তো একটা সূত্র একটা সম্পর্ক থাকতে হইব, থাকলে দেখা যাইব মাফ করিতে হবে। মদিনা শরীফের হামলা হইল, 360 জন সাহাবীরে শহীদ করা হইল। মদিনা শরীফের ভূত পবিত্র রমণীয় করে বেইজ্জত করা হইল, 3 দিন লুটপাট করা হইল। এটার মাঝে দুনিয়ার কোনো ঐতিহাসিক এই কথাটা প্রমাণ করতে পারছি না, যেটা এজিদে অর্ডার দিছে না, এই হার্রার ঘটনা ঘটছে। আর তুমি যেন মাফ করে দিলাইলা কইলা তান সম্পর্কে কিচ্ছু মাতিবার কাম নাই। তান সম্পর্কে আমরা যদি কিচ্ছু মাতিবার কাম না হয় তাহলে আর কদিন বাজারে মুনাফিকর বাচ্চাই তোমরা কইবা উহুদের যুদ্ধ সম্পর্কে কথা মাতিয়া লাভ নাই, বদরের যুদ্ধ সম্পর্কে মাতিয়া লাভ নাই। জি উহুদের যুদ্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ববারক জন্ম হয়েছে, এখানে মাতিয়া কোনো লাভ নাই। তোমরাও তো সেই মুনাফিকর বাচ্চাই, আবার ঠিক হয়ে যাও, বুঝো নি বলতে হইছ বসিতে কারণ হইল যে আগে বসিতে আবার হইতে আইয়া বলে হুজুর আইছো বয়ানো, আমরা বড় আশা করি গেছিলাম আল্লাহর নবীর আওলাদ সম্পর্কে কিছু বলবো। ইমাম সাহেব খালি এজিদর তারিফ করবো, বুঝলো কথা এর লাগি আওরার বজবর যে সবচেয়ে উচ্চ স্তরের তফসিরের কিতাব দেখান, এখানে নাম হইল রুহুল মানি। এখানে যে সবচেয়ে উচ্চ স্তরের তফসিরের কিতাব তকি উসমানী হইল 100 নাম উসুলে কোরআনের কিতাব।
ও কিতাবও যাইন সবচেয়ে চ্যাম্পিয়ন এজিদুল উকিল খান সম্পর্কে লেখছেন যে ইয়াকাদু দালালহু ইয়াজিদু আলা দালালিল ইয়াজিদ, ইগুর গুমরাহি এজিদুল গুমরাহি থেকে আরো বাড়ি গেছে গিয়া। ইয়াকাদু দালালহু ইয়াজিদু আলা দালালিল ইয়াজিদ। আল্লাহ আমরা যে ইতিহাস মানতে যে বদলায় যে আজকে মদিনা শরীফ রেজিদে এত বউর মত হলো, এর বাদে তার কয়টা সংস্কার দিয়ে অস্বীকার করলো। একটা সংস্কার হইল উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু এত লম্বা এত বড় বড় বিষয় সংস্কার করলা। আহলে বয়তর জায়দাদ সম্পত্তি এরা ছিনিয়ে নিল, রসুল পাকের খানদান হলরে বেইজ্জত করলো, রসুল আলী রাদিয়াল্লাহু আনহু মিম্বরে উঠে গালিয়ে আইলো, সারা তাই না ইয়া বাতিল করলা, যার নাম হইল উমর ইবনে আব্দুল আজিজ। আর তান দেও সারা দুনিয়ার আলিম হলে তান দে খেতাব দিলা মুজদ্দিদ আউয়াল, অর্থাৎ সর্বপ্রথম মুজদ্দিদ। এখন এওথাও চাইতে নাই মুজদ্দিদ সর্বপ্রথম মুজদ্দিদ, বুঝেননি এ মুজদ্দিদ। আর আল্লাহর ইমাম হলোর অবস্থা কিলা আছিল হইলনি আম্বালি মজবর মানুষ, বুঝেননি। একটা জিনিস দেখো গা ইতিহাস সে কিলা বদলাইছে, এই ভিতরে আমরা হইলাম তোমরা আবার দেখাতাও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু রাসূল পাকের সাহাবী হওয়ার কারণে তার যথাযথ ইজ্জত হইবার তেন হইবা। কার্যকলাপের মাঝে যদি এমন কোনো কার্যকলাপ পায় যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে, এটা আমরা ধর্মদান চিন্তা করতে বলি, এটা সারা কথা হলা। এখন তোমরা এমন একটা যে আরম্ভ করছো যে আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের প্রশ্নবিদ্ধ করি ফেলাই দিলে, বুঝছো না? এটা করিয়া ইনশাল্লাহ এখন আমরা বুঝি লাইছি, এটা ওয়াজ দিয়া ঠেলাইয়া কিছু হইতো না। কারণ ইলিমর জব ইলিম দিতে হইব বলে তোমরা দুনিয়ার এমন কোন আকীদার কিতাব দেখাও, এমন একটা আকীদার কিতাব দেখাও যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আর আলী রাদিয়াল্লাহু আনহু যতদিন জিন্দা আসলা হকর উপরে আসলা না, হকর উপরে আসলা কি আসলা না, হকর উপরে আসলা না, তোমরা বড় করে হাজিরিনে কেরাম সামিনে জাম। আমরা আজকে এই একটা চেতনা, আমরা মহব্বত আমরা যদি বুঝতাম এটা সবে ধারণ করিয়া রাখছে, এটা আমরা ভিতরে আপনার ডালিবার লাগি পানি ডালবার লাগি এগুলো আসুন। আপনারা খুব এখন সিলেট টাউন বসবাস করুন, সিলেট টাউন কোন মসজিদটার নাম হোক যেটা আমরা তো আর ইমাম হল নাই, কি মানুষ আসুন প্রত্যেক মসজিদও মানুষ আসুন, কিন্তু ইমাম নাই লাগিয়ে এর লাগি তারাও আমরাও দাঁড়িয়েছি, বুঝি না ইমাম নাই। কিন্তু মসজিদের ইমাম সাহেবে আহলে বয়তের ফজিলত তো কোনো একটা শব্দ উচ্চারণ করছিল, এটা তো বোঝা যায়। যদি বুঝতাম যে কোনো ফজিলত এরা নাই, বুখারী শরীফ নিকালো, মুসলিম শরীফ নিকালো, হাদিসের যেগুলো কিতাব বাইর করো, যেখানে বার করবাই রাসূলুল্লাহর পরিবারের ফজিলত, কথা বুঝি না। কিন্তু এই ফজিলতের লুকাই রাখা কে দায়িত্ব দিছে, তারা শুনলে একসময় বার হইব। যে দায়িত্ব তারা একবার থেকে দেওয়া হয়েছে যে তোমরা বুঝতে জানার বাদেও তোমরা এগুলারে লুকাই রাখিও, তোমরা এগুলা লুকাই রাখলে রাখার মাঝে আমরা একটা খেদমত আছে। যাই হোক আল্লাহর বন্দা আরেকগুলো আসুন, যেমন মনে করবা আসুরার বিভিন্ন আলোচনা, তাহির আল কাদরি সাহর বয়ানও ও আগর বয়ানগুলা কিন্তু সিলেট আসলে একবার খুব মজমুন বয়ান দিয়া যাইরা, আল্লাহ যারাও দিয়া যাইরা তারা তরক্কি দেখছো। আমি আজকে আমরা যে সবরে সানি করল, আমরা কিতা মনে করিয়া করতাম, আমরা যদি মনে করি যে আমরা এরা আটকি গেছইন আর এরা একটু দোয়া করিয়া কাটবার করিয়া দিতাম, তার করবার ওখান নাই। আমরা কিতা লাগে আমরা যে করতাম ওটা তো বুঝিয়া তো করতাম, আমরা যে তারা লাগিয়ে কত করতাম, দোয়া করতাম, তারা ইলা নাই। তাহলে তো বলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, বেহেশতের বাদশাহী যারা লইয়া গেছেন
হুজুর পাকে ফরমায়েন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার হাসান এবং আমার হুসেন বেহেশতি হলো সর্দার, জন মানে বেহেশতি হলো সর্দার, আর মা ফাতেমা বেহেশতি হলো সর্দার। এই সর্দারি তো তারা লইয়া গেছে, তারা লাগে দোয়া মকবুল মানুষের লাগে দোয়া করলে নিজের দোয়া কবুল হয়, আর এরার লাগে দোয়া করলে তারা লাগেও কবুল হয়, লগইয়া আমরাটাও কবুল হয়। হোক সুবহানাল্লাহ। এর লাগে আমরা দোয়ার মাঝে আমরা মা বাবার লাগে দোয়া করি, মা বাবার লাগে দোয়া করলে আমরার দোয়া খানো কবুল হয়। তা বুঝেননি? মা বাবার লাগে দোয়া করলে আমরা দোয়া রসুল পাক ইসলামর আওলাদ হলোর লাগি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কোনো ছোটোখাটো মানুষ নাই, অলিউল্লাহ সাহেব সার্টিফিকেট দিন, অলিউল্লাহ দেয়ালহি রহমতুল্লাহ আলাইহি আনফাসুল আরিফিন কিতাব লেখছেন। আমার আব্বা একদিন আইতে সময় শেখ সাদি সাহেবের একটা কবিতা পাঠ করলা, আর আখতাফাউল লিখছেন একটা ছন্দ, আর মনের মাঝে বড় পেরেশানি আইছে যে আমি কবিতাটা তো ফুলা পড়তাম পারলাম না, আমি কবিতা ফুলা পড়তাম পারলাম না। ওটা দেখেন একজন খান্দি চুল লম্বা একজন মানুষ হয়ে তাদের কবিতাটা কই দিয়েছে। শাহ অলিউল্লাহ সাহেবের আব্বা শাহ আব্দুল রহিম সাহেব, তান পীর ও মুর্শিদ, তান উস্তাদ, তান আব্বা আমরারও শেখ শিয়ুখ। এখন চিন্তা করলা যে ইন কোনো অলি হইবা, শেখ সাদি চিন্তা না কইরা ইন কোনো অলি হইবা, কারণ গলির ও মাথাত এক ভাড়া মারছুন আর হো মাথাত মারছুন আর এক ভাড়া, আর গেছুন গিয়ে দৌড়িয়া গিয়া দৌড়ছো ঠান্ডা লইছুন আমার সাহেব আপনার পরিচয়টা দিয়া যাও কা ঠিক একটা ফান আছে খাইতে বলে আমি ফান খাই না, আমিও শেখ সাদি। আচ্ছা খুব আছে শেখ সাদি সাহেব শাহদুল জেলই সাহেবের কত বছর আগে হতেছে, কত 100 বছর আগে হতেছে, ওইছে না তো 500 বছর আগে। শেখ সাদি সাহেব 500 বছর বাদে আইয়া তাহলে কবিতা হইয়া দিরা, বুঝলেননি? এই শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তান জীবনের তান সময়ে দুনিয়ার মাঝে একজন বড় মুসলিম দার্শনিক, শেষ আশা সবচেয়ে বড় আশা যেটা আমরা মৃত্যুর সময় কলমা নসিব হওয়া, তান দোয়ার মাঝে কইন খুদায়া বহকে মনি ফাতেমা কেবল কৌলে মা কুনম ফাতেমা, আল্লাহ মা ফাতেমার আওলাদ হলোর ওসিলায় আমার খাতেমা বিল খয়র নসিব করি হোক। এরার দাম কত খান, এরার ওসিলা লইয়া শেখ সাদি যাবে মৌতর সময় কলমা নসিব হইতো দোয়া করছো। যারা এজিদর আশিক তারা কিছু দোয়া করে না, তারা এজিদর ওসিলায় কিছু হইতো দেখি খলক চাই দেখি কিতা লাগে যে মোল্লা গোষ্ঠী হয়েছে আমি জানি না, যে জিনিসটা আমি জানি জিনিসটা খোয়া বড় মুশকিল। ও তারা ও গুনতে আমি যে সময় শুনছি যে কইরা ও রেকর্ডটা আমি আবার আনবো। সৌদি আরবের গান মুফতি এজিদিরা কইরা আমিরুল মুমিনিন সুলতানুল আদিল, আর আমি মনে মনে করি যে আল্লাহর আর সেও খাবার শুরু হয়ে গেছে। আমরা এটা বাদ দিলাই, আমরা ওদিকে যাই যে এরা বড় বড় দরজার চারটা ঘটনা হইলে শাহ অলিউল্লাহ দেয়ালহি রহমতুল্লাহ আলাইহির আনফাসুল আরিফিন কিতাব লেখছেন যে একদিন কথা লেখছেন, একদিন খাবে দেখলা যে ইমামে হাসান আর ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তশরিফ আনছেন, আর কইতরা যে অলিউল্লাহ তোমারে দিবার লাগি একটা চাদর আর একটা কলম বেটা, থ্যাংক ইউ ভেরি মাচ, চাদর আর কলম, চাদর আর কলম, চাদর আর কলম আনছি। কলমটা চাদরটা আমার যদি আমি যদি মোহাম্মদুর রসুল্লাহ কলমটাও টান, কলমের নিব ভাঙ্গা আমি ঠিক করে দিতাম, ও ওটা ঠিক করে দিলা। শাহ অলিউল্লাহ সাহেব কইতরা যে এই দিন থেকে আমার ফামিন ইয়াউমাইজিন ইনশারাহা সদরি লিতাসনিফে উলুমি শরিয়া, শরীয়তের যেটা ইলম আমি লিপিবদ্ধ করছি, আমি যেটা কিতাব লেখছি তসনিফ করছি, এটা লাগে আমার বক্ষ মুক্ত হয়েছে ও সাদর আর কলম পাওয়ার কথা। আর মোনাজির আসন গিলানি হিসাবে অলিউল্লাহ সাহেবের জীবনী লিখতে ও খাবরে আনিয়া দেন লম্বা ব্যাখ্যা দিয়ে আর এক চ্যাপ্টার লেখছেন যে খাবর উপরে কথা বুঝছি না। যাই হোক
আমি এখন আর দিকে যাইলাম না, আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন। আল্লাহ, আমরা গুনাহ স্বীকার করলে তুমি খুশি হও আল্লাহ। আল্লাহ, আমরা সারা জিন্দগির কসুরের উপরে শর্মিন্দা হইয়া তওবা করিয়া আমরা রে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, এই পাক হস্তি এগুলোর আলোচনা হয়েছে আল্লাহ, তোমার বিবর আওলাদ এগুলোর আলোচনা হয়েছে। আয় আল্লাহ, এরার আলোচনার খাতিরে আমরার উপরে রহমত নাজিল করো। আয় আল্লাহ, আমরার রুহের তাআল্লুকের লগে পয়দা করে দাও। আয় আল্লাহ, আমরার দিল যত নাপাকি আছে সব দূর করে দাও। হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা যততে আমরা কষ্ট দে আল্লাহ তুমি দূর করে দাও। আমরার জাহিরি বাতিনি বিমার হল দূর করে দাও। আয় আল্লাহ, বড় মেহরবানি করি আমরা রে তোমার হবিবর উম্মতর দা হিসাবের মাঝে হারাইছো আল্লাহ। আমরা বড় কলঙ্কি উম্মত হল মওলা, আমরা রে তুমি খাঁটি উম্মত বানাও। আল্লাহ, আমরা রে শান্তিতে তোমার গোলামি করবার তৌফিক দাও। বিমারি হলো রে শিফা এনায়েত করো। বেরোজগারি হলো লাগি হালাল রুজির দরজা খুলে দাও। বড় মেহরবানি করি বাচ্চা কাচ্চা দিছ আমরা রে তোমার হবিবে ফরমাইছো আমরা মা বাপের দোয়া করলে তুমি কবুল করবাই। আল্লাহ, আমরা গুনাহগার মা বাপ হলে ভিক্ষা চাইলাম। আমরার বাচ্চান কিন্তু ইমানের উপরে সাবিত কদম রাখিও। সুবহান রব্বিকা রব্বিল খাস করি আল্লাহ আহলে বাইতে আথার ওর কবর হলোর মাঝে আমরা এই তিলাওয়াতের সওয়াব সদকার সওয়াব তুমি পৌঁছাই দেও আল্লাহ। আয় আল্লাহ, তোমার হাবিব ওর খানদান রসিলা আমরা খাতেমা বিল খায়র নসিব করিও। এরার মোহব্বত আমরা দিলের মধ্যে দান করি। খুদায়া বহকে বনি ফাতেমা কেবর কৌল ইমা কুনম খাতেমা। আল্লাহ, মা ফাতেমার আওলাদ হলো রসিলা আমরা খাতেমা বিল খায়র নসিব করি। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।